মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2025, ক্লাস 10 দশম শ্রেণী ইতিহাস টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। ওয়েলকাম এভরিওয়ান। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2025, মাধ্যমিক ইতিহাস টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। পরীক্ষার আগে দেখে নাও পরীক্ষার প্রশ্নপত্র। তো আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? এবং তোমাদের জন্য কিন্তু মাধ্যমিকের বিভিন্ন বিষয়, প্রায় সবগুলো বিষয়ই কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছে। পাশাপাশি মাধ্যমিক জীবন বিজ্ঞান পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন ইতিমধ্যে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। যারা মিস করেছো ওই ভিডিও শেষে ডিসক্রিপশনে পেয়ে যাবে। পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি তোমাদের রিকোয়েস্টে মাধ্যমিক ইতিহাস টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করে দিচ্ছি। তো দেখো, ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের কম বেশি অনেকেরই ভয়ভীতি কাজ করে এবং ইতিহাসের যদি বিগত বছরগুলোর ট্রেন্ড দেখা যায়, ইতিহাসের প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? এবং একটু প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে থাকে। তো স্বাভাবিকভাবে ইতিহাস নিয়ে একটা চিন্তা তো কাজ করে, কিন্তু ইতিহাস এমন একটা সাবজেক্ট যেখানে প্রচুর নম্বর তোলা যায় এবং এখনকার দিনে মাধ্যমিকে কিন্তু ইতিহাসে 100তে 100 যেরকম পাচ্ছে টপাররা, সেরকম কিন্তু যাদের একটু ভালো করে পড়া রয়েছে 80 থেকে 90 কিন্তু সহজেই তুলে নেওয়া যায়। এবং তোমাদের ইতিহাসের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেখানে 36 নাম্বার এমসিকিউ রয়েছে। যাদের ইতিহাস নিয়ে ভাবছো যে ইতিহাসে কেমন করে নাম্বার তুলবো, কেমন করে নাম্বার তুলবো, তো এই যে এমসিকিউ মিলে 36 নাম্বার রয়েছে, 20টা এমসিকিউ এবং 16টা এসিকিউ, এখানে কিন্তু প্রথমে টার্গেট করতে হবে। এছাড়া 2 মানের তোমাদেরকে 11টা প্রশ্ন করতে হয়, ঠিক আছে? 4 মানের প্রশ্ন তোমাদেরকে 6টা করতে হয়, 8 মানের প্রশ্ন 1টা করতে হয়। তো বড় প্রশ্নগুলো যদি বানিয়ে বানিয়ে লেখো, সব মিলে কিন্তু ইতিহাসে ভালো নম্বর নিয়ে পাস করে যাবে। তো ইতিহাস নিয়ে একদম চিন্তা নয়। এবং তোমাদের রিকোয়েস্টে আমি টেস্টের আগে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করে দিচ্ছি। এবং মনে রাখতে হবে, এটা কিন্তু একটা প্রশ্নপত্র, পূর্ণাঙ্গ সাজেশন নয়। পূর্ণাঙ্গ সাজেশন আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। সেই জন্য চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ প্রেস করে রাখো, ঠিক আছে? যাতে নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও। এবং এই প্রশ্নপত্রটা তোমরা ধারণা পাচ্ছ 2025-এ কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে আসছে সেই সম্পর্কে কিন্তু সম্যক ধারণা পেয়ে যাচ্ছ। এবং আবার বলছি, ইতিহাস কিন্তু টেক্সট বই ভালো করে পড়ো। ইতিহাসে নম্বর তোলার সবচেয়ে ভালো চাবিকাঠি হলো টেক্সট বই খুঁটিয়ে পড়া। কারণ বিগত বছরের ইতিহাসের যে প্রশ্নপত্রের ট্রেন্ড, যাদের টেক্সট বুক ভালো করে পড়া আছে তারা কিন্তু সহজেই খুব ভালো নম্বর ইতিহাসে তুলতে পেরেছে। সরাসরি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ইতিহাস টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তো দেখো, পরীক্ষার আগে দেখানো পরীক্ষার প্রশ্নপত্র। তো দেখো, প্রথমে তোমাদেরকে ইতিহাসে কিন্তু 20টা এমসিকিউ থাকে। তো দেখো কি বলেছে, ভারতীয় সঙ্গীতের উৎস হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঠিক আছে? এখানে তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? 1 থেকে 4। নেক্সট 5 থেকে 9 তোমরা স্ক্রিনশট করে নাও। 10 থেকে 12 তোমরা স্ক্রিনশট করে নাও। 13 থেকে 18 তোমরা স্ক্রিনশট করে নাও। নেক্সট 19-20 স্ক্রিনশট করে নাও। এরপরে তোমাদের কিন্তু 16টা এসিকিউ করতে হয়। তো দেখো, উপবিভাগ 2.1 কি বলেছে, সিনেমা হল কেমন করে গ্রন্থটির লেখককে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককে, হিন্দু কলেজের বর্তমান নাম কি, ভগ্নাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত, ঠিক আছে? দারুল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। ভারত সভা এলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে? ক স্তম্ভ খ স্তম্ভ স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? মানচিত্র দেখো, এটা হচ্ছে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? উপবিভাগ 2.5-এর প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করো। এরপরে তোমাদেরকে 2 মানের প্রশ্ন করতে হয় 11টি, ঠিক আছে? যে কোনো 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতির গুরুত্ব কী, কোন সামাজিক সমস্যায় বামাবোধিনী পত্রিকা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছিল, পত্রিকায় আর কি কি বিষয়ে স্থান পেত, ঠিক আছে? এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও। এবারে যে বড় প্রশ্ন, ঠিক আছে? উপবিভাগ ঘ 1 দেখো কি বলেছে, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধার দিকগুলি তুলে ধরো। নব্য বেদান্ত কি, এক্ষেত্রে বিবেকানন্দের ভাবনা ব্যক্ত করো। আরেকটি দেখো, নেক্সট উপবিভাগ টিকা লেখো চুয়ার বিদ্রোহ, গগেন্দ্রনাথ ঠাকুরের বঙ্গচিত্রের মধ্যে দিয়ে ভারতীয় সমাজের কোন কোন দিকগুলির প্রতি আলোকপাত করা হয়েছে। তারপরে দেখো হচ্ছে উপবিভাগ
ঘয় ৩ 19 শতকে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। বঙ্গভঙ্গ আন্দোলনের পর্বে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। উপবিভাগ ঘয়ের 4 দেখো কি বলেছে, দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা টিকা লেখো। আচ্ছা, একটা বড় প্রশ্ন 8 করতে হবে, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আরেকটি দিয়েছে জাতীয়তাবোধের জাগরণে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল? এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের অবদান আলোচনা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এখান থেকে যে কোনো একটা করতে হবে, 8 মানের প্রশ্ন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2025 টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আর পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।